চুপ থাকাটা মানুষের দুর্বলতা ভাবে অনেকে। সে যখন সইতেও পারে, সে কইতেও পারে। মানুষ নিজের মধ্যে হারায় না, যখন মানুষ একা হয়ে যায় তখনই হারায়। এই জীবনে কিছু মানুষও পেলাম যারা সামনে বসে হাসায় আর পিছনে বসে তারাই সাপ সেজে কামড়ায়। এই সংসারে মানুষ এমন একটা প্রাণী যাদের বিষ দাঁতে নয়, কথায়। যখন মানুষের ভালো কিছু বলা হয় তখন সবাই চুপ থাকে, আর যদি সমালোচনা খারাপের হয় তখন বোবা মানুষটাও কথা বলতে শিখে যায়। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি কমেন্টে জানিও প্লিজ। হ্যাঁ, যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, আমি সকালবেলা উঠে এদিকে কটা বেসিনে বাসন ছিল সে কটা ধুয়ে ফেললাম। ওদিকে পুজোও হয়ে গেছে, আর এদিকে মাছও আছে, মাছটাও পরিষ্কার করব। এই দেখো, মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার দাদা যখন দিয়েছিল মাছগুলো খুবই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ইচ্ছা আছে একটা বড় অ্যাকোরিয়াম কেনার, কিন্তু যেদিন পয়সা হবে সেদিন নিশ্চয়ই কিনবো। তো সেদিনকে ইচ্ছা আছে মাছগুলো যদি বড় হয়ে যায় ওর মধ্যেই ফেলে দেবো সব কটাকে। এই উইন্ডো মাছগুলো এখন এক একটা দাম হচ্ছে 100 টাকার কাছাকাছি, এত বড় হয়ে গেছে এগুলো। আর যেগুলো ছোটোগুলোই হচ্ছে 30 টাকা, আর এই মাছগুলো তো বড় হয়ে গেছে, এগুলো হচ্ছে তো তোমার আরও দাম হয়ে গেছে। এগুলোর অনেকই দাম হয়ে গেছে। যাই হোক, আমার কাছে দাদা ফোন করেছিল, বললো যে কেমন আছে রে মাছগুলো। আমি বলছি বড়ো হয়ে গেছে, তার মধ্যে 2-1টা মরে যায়, এমনি সব কটা মাছই ঠিক আছে। দিয়ে এখানে শ্যুট হয়ে গেছে। দিয়ে মেয়েকে সকালবেলা পড়তে বসিয়ে দিয়েছি। মেয়েকে গরমের জন্য কালকে ন্যাড়া করে দিয়েছি, ও ন্যাড়া হতে চাইছিল না কিন্তু করে দিয়েছি। আমি যে এই গরমে তোমার চুল রাখার কোনো দরকার নেই, তুমি এখন অনেক ছোট। দিয়ে আমি এদিকে বাসন মাজতে বেরিয়ে গেছি। বাইরেটা খুব রোদ জানো তো বন্ধুরা, তবু কী করবো, বাইরেই মাজতে হবে। আর ছোটো বাসনগুলো আমি বেসিনে মাজি, আর বাইরেটা বড় কড়াইটা থাকলে তখন আমি বাইরেই মাজি। আর এদিকে আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে, যেহেতু বাইরে সবসময় স্ট্যান্ড রেখে ক্যামেরা করতে ভালো লাগে না, ওই জন্য মেয়ে যখন বাড়িতে আছে, স্কুল ছুটিও আছে, তো ওকে দিয়ে ধরিয়েছি। ক্যামেরাটা ওই ধরেছে। দিয়ে এদিকে আমি বাইরে রান্না হয়ে গেছে, বেসিন মাজা হয়ে গেছে, বাসন টুকটাক, আর বড়োগুলো এই যে বাইরে মাজছি। প্রচণ্ড রোদ, এখন তো 40-42 চুচরোদে এখন এই ডিগ্রি হচ্ছে। আর কত গরম পড়বে জানি না। এদিকে বোতলগুলোও নোংরা হয়েছিল, বোতলগুলোকেও পরিষ্কার করছি। এগুলো চেঞ্জ করব, কটা বোতল কিনবো মাকে দেবো, আর কটা আমি নেব, ইচ্ছা আছে। তা বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, গরমে ছুটি পড়ে গেছে। আমার ঠিক নেই, আমার যখন মুড হয় আমি চলে যাই, এখনও মুড হয়নি, হলে ঠিক চলে যাব। আর যা গরম আমাদের তো বাপের বাড়িতে, ওখানে তো আরও গরম লাগে, গাছপালা নেই, প্রচণ্ড গরম লাগে। এদিকে জামা কাপড়ও সব ভেজাবো, যেহেতু ওই শীতলাতলায় ওই যে পুজো হয়েছিল, শীতলা পুজো হয়েছিল, ওই কুলো নিয়ে গেছিলাম সবার বাড়ি, ওই কাপড় আছে। পান্ডুয়া গেছিলাম, ওই জামা কাপড় আছে। দেখো, বোতল পরিষ্কার করার আগে আমি প্রথমে পাউডার দিয়ে নিই, তারপরে আমি হচ্ছে ওই নিরমা দিই একটু। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, কেননা এই গরমে বেশি ভিডিও করতে পারছি না, যেটুকুনি পারছি তোমাদের সেটাই শেয়ার করছি। এদিকে আবার মশারি করতে হচ্ছে, যেহেতু মালটা আর্জেন্ট ছিল বলে সকালবেলায় বসে গেছি মালটা নিয়ে। আমার হাজব্যান্ড তখন বাসি কাজও হয়নি, হাজব্যান্ড বললো আগে করে নাও, লোকের মাল এসে যদি 4টে কথা বলে তখন খারাপ লাগে। তার থেকে নিজের ঘরের মানুষটা তো বোঝে, ওতে অসুবিধা হয় না। আর কাজ করলেই হলো, সে আমাকে যে ভোরবেলা উঠেই আমাকে সব করে নিতে হবে সেটা নয়। তো আমার হাজব্যান্ড বললো আগে এটা করে নাও, তো ও কিছু বলে না, ও আর কি বোঝে সেটা ব্যাপারটা, যে না আগে মালটা দিয়ে দিই যাতে কথা শুনতে না হয় আমাকে, ঠিক আছে। তো মালটা করে রাখলে আমারই সুবিধা হয়, নাহলে কাজ করেও শান্তি পাই না যে মাল যদি পড়ে থাকে, এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার। আর এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি, সকালে মুড়ি খাবো না, সরি, আটা মেখেছি, রুটি করবো। আর আমি একটু মুড়িটা ভাত এটাই ভালোবাসি, রুটিটা আমি খুব একটা পছন্দ করি না। এখানে এসে আমাকে খেতে হয় 2-1টা, বরের বকাতে, বর প্রচণ্ড বকা দেয় যে না রুটি খাও, একটা খাও, তখন খাই। এটা কুমড়ো আলু তরকারি করছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।